সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খারজ আবারে এক আলিফ টেনে পড়তে হয়। আজকে খারজের নিয়ে এক আলিফ করে টেনে টেনে পড়তে হবে। হামজা খারজের ই, বা খারজের বি, তা খারজের তি, সা খারজের সি, জিম খারজের জি, হা খারজের হি, খ খারজের খি, দাল খারজের দি, জাল খারজের জি, র খারজের রি, জা খারজের জি, সিন খারজের সি, শিন খারজের শি, সদ খারজের শি, দদ খারজের দি। এখানে দি হবে না, কেন হবে দি? মোটা করে দি হলে এটা, আর দি মুখটা ভরে আসবে। ত খারজের তি, এটা হচ্ছে তি, আর এখানে হচ্ছে তি। জ খারজের জি, আইন খারজের ইন, ওয়াইন খারজের ওয়াইন, ফা খারজের শিন, কফ খারজের কিন, কাফ খারজের কি, লাম খারজের লি, মিম খারজের মি, নুন খারজের নি, ওয়াও খারজের উই, হা খারজের হি, হামজা খারজের ই, ইয়া খারজের ই, ইয়া খারজের ই। আশা করি আপনারা খারজাবার এবং খারজের আরেকটি ক্লাসে উল্টা পেশ নিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। এর টানের বিষয় হচ্ছে 6টি। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, এবং পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। 3টি হলো। আর সেম এরকমই খারজাবার, খারজের এবং উল্টা পেশ এক এক আলিফ টেনে পড়তে হবে। মোট হলো এক আলিফ টানের নিয়ম হচ্ছে 6টি। তা আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্লাসগুলো দেখেন একটি একটি করে, ইনশাল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।